এরপর আমরা এই ধরনের ম্যাচিওর ডালিয়া গাছগুলোতে এই খাবার দিতে পারি। দেখুন এখানে ফুল ফুটে গেছে, এটার খাবার দেওয়ার প্রয়োজন নেই, তবে যেগুলোতে ফোটেনি সেগুলোতে আমরা এই খাবার অনায়াসে এই গাছে দিতে পারি। কতটা পরিমাণে দেবো, যতটা গাছের প্রয়োজন, এতে কোনো বলা যাবে না যে এতটা দিন। গাছ শীত প্রায় শেষ হতে চলেছে, তবুও ডালিয়া গাছে এরকম অনবরত বড় বড় সাইজের ফুল পাবেন। কিভাবে ডালিয়া গাছে এই ফেব্রুয়ারি মাসেও প্রচুর পরিমাণে এবং বড় সাইজের ফুল পাবেন সেই নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। আজকের ভিডিওটি একটি লিকুইড ফার্টিলাইজার নিয়ে ভিডিও, যেই খাবারটা প্রয়োগ করলে গাছ থেকে অনায়াসে আমরা বড় বড় সাইজের ফুল পাবো। আমরা সকলেই জানি ডালিয়া গাছ একটা রাক্ষসের গাছ, প্রচুর পরিমাণে খেতে ভালোবাসে। তাই যতদিন গাছ তার ম্যাচিওর পিরিয়ডে আছে অবশ্যই আমরা এই খাবারটা প্রয়োগ করতে পারি এবং গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে পারি। চলুন দেখে নেওয়া যাক। এই সেই আমাদের ডালিয়া গাছের আসল খাবার। এটা দেখতে পাচ্ছেন, এটা একটি লিকুইড খাবার। লিকুইড হলেও এই খাবারটা কিন্তু খুবই কড়া। সম্পূর্ণ এটা আমরা জৈব পদ্ধতিতে করেছি, সাথে চাইলে আপনি এতে একটু রাসায়নিক অ্যাড করতে পারেন। এতে কি আছে, প্রথমত এতে আছে ভাতের ফ্যান, তারপর আছে সর্ষের খোল, বাদাম খোল, কাঁচা গোবর, আর আমরা এতে দিয়েছি কি শুটকি মাছ, যেটাকে আমরা বলি ড্রাই ফিশ। সমস্ত কিছুকে একসাথে মিশিয়ে আমরা এটাকে পচিয়েছি প্রায় 7 থেকে 8 দিন। 7 থেকে 8 দিন পচানোর পরে এই লিকুইডটা বেরিয়েছে। এটাকে আমি সম্পূর্ণভাবে ছেঁকে নিয়ে এসেছি। একটু দুর্গন্ধ হবে, কিন্তু কোনো অসুবিধা নেই, গাছ করতে গেলে এগুলো আমাদেরকে সহ্য করতে হয়। এই যে পরিমাণ আমরা লিকুইডটা দেখুন, এটা খুব পাতলা লিকুইড, কিন্তু খুব কড়া ডোজ, খুব কড়া। গাছে আমরা মানে ডালিয়া গাছের একটা আদর্শ খাবার, ম্যাজিকের মতো কাজ হবে। ম্যাজিক বলে তো গাছে কিছুই নেই, তবে খাবার যদি ঠিকঠাক প্রয়োগ করতে পারি তবে গাছ থেকে আমরা প্রচুর ভালো এবং সুন্দর সুন্দর ফুল পাবো, এটা অনায়াসে বলা যায়। তবে এই খাবারটা আমরা শুধুমাত্র ডালিয়ার ক্ষেত্রে ব্যবহার করতে পারি, আর অন্য কোনো গাছে কিন্তু দেবো না। আর খুব জোর দেওয়া যেতে পারে গাঁদা গাছে, কারণ ডালিয়া আর গাঁদা গাছ দুটো রাক্ষসে গাছ, প্রচুর পরিমাণে খেতে ভালোবাসে। সপ্তাহে একবার আমরা যদি এই লিকুইডটা দিই, আমরা আমাদের গাছ থেকে পর্যাপ্ত পরিমাণে প্রচুর ফুল হবে। দেখুন এই খাবার অ্যাপ্লাই করে আমি কিন্তু এই গাঁদা গাছে প্রচুর পরিমাণে ফুল পেয়েছি। কী পরিমাণে ফুল পেয়েছি আপনারা দেখতে পাচ্ছেন। তাই অবশ্যই করে আমরা ডালিয়া গাছে তো দেবো, আর সাথে যদি পারি গাঁদা গাছে আমরা দিতে পারি। এবার আমরা কি করে বা কতটা জলে মেশাবো, প্রথমে এটা বললাম কি কি উপাদান আছে, আমি আরও একবার রিপিট করছি। এতে আছে শুটকি মাছ, সর্ষের খোল, বাদাম খোল, কাঁচা গোবর আর ভাতের মাড় বা ফ্যান, এটা একসাথে আমি মিশিয়েছি। আর সাথে আমি এতে দিয়েছি 1 চা চামচ পরিমাণ ডিএপি। আপনারা চাইলে ডিএপি দিতে পারেন, আবার নাও দিতে পারেন। এবার প্রয়োগ বিধি, এই যে লিকুইড, এই লিকুইডটাকে আমরা কতটা পরিমাণে জলে দেবো। এখানে দেখতে পাচ্ছেন একটা বালতির প্রায় আমি হাফের একটু বেশি জল নিয়েছি। প্রায় এটা 2.5 লিটার জল আছে, 2.5 লিটার থেকে 3 লিটার জল আছে। 2.5 থেকে 3 লিটার জলে এই মগে আমরা প্রায় 1 মগ দিয়ে দেবো। প্রায় 1 মগ আমরা দিয়ে দিলাম। ভালো করে আমরা নেড়ে নেবো, এটা নতুন করে বলার কিছু নয়, যে কোনো এরকম একটা লাঠি বা কঞ্চি দিয়ে ভালো করে নেড়ে নেবো, সুন্দরভাবে নেড়ে নিতে হবে। পর আমরা এই ধরনের ম্যাচিওর ডালিয়া গাছগুলোতে এই খাবার দিতে পারি। দেখুন এখানে ফুল ফুটে গেছে, এটার খাবার দেওয়ার প্রয়োজন নেই, তবে যেগুলোতে ফোটেনি সেগুলোতে আমরা এই খাবার অনায়াসে এই গাছে দিতে পারি। কতটা পরিমাণে দেবো, যতটা গাছের প্রয়োজন, এতে কোনো বলা যাবে না যে এতটা দিন। গাছ যতটা নেবে বা শুকনো মাটির ওপর ডিপেন্ড করে দিয়ে দেবো। এই গাছগুলো থেকে কুড়ি এসেছে, এই খাবার দিলে কিছুদিনের মধ্যে ফুলগুলো ফুটে যাবে।